পবিত্র রমজান মাসে ওই জালেম, ওই বেঈমান, ওই জুনিয়র আবু জেহেল, ওই কাফের, ওই নমরুদ, শওকাত মোল্লার জন্য আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন ওর উপর গজব নাযিল করে। বলুন আমিন। ওরে বলুন আমিন। কেন? এটা তো আমাদের বাড়ি, ফুরফুরা শরীফের সিলসিলা। আমরা এটা আমাদের বাড়ি, নিজেদের বাড়ি মনে করি। আমরা যেখানে প্রতিদিন প্রতিনিয়ত হুজুরের সাথে যোগাযোগ থাকে। আর আজকে তো একটা বিশেষ দিন, আজ থেকে শুরু হলো, আগামী দুদিন আরও চলবে। সেই হিসেবে এখানে জায়গায় আসার মানে একটা মনের ভিতরে আর একটা আলাদা শক্তি তৈরি হয়। মানে হুজুরদের দোয়া আশীর্বাদ নিতে এখানে এসেছি। এখানে কোনো রকমভাবে অন্য কোনো উদ্দেশ্যও নেই, এখানে দোয়া আশীর্বাদ ভালোবাসা নিতে এসেছি, আর সেটা ওনারা দিয়ে থাকেন। রাজনীতির জায়গায় রাজনীতি হবে, সেখানে সেখানে যে যেরকম জায়গায় করে তার সেরকম সে ফল ভোগ করবে। আমি পুলিশকে সমস্ত তথ্য দিয়ে দিয়েছি এবং উইথ প্রুফ পুলিশ ওটা ইনভেস্টিগেট করছে। ঠিক সময় ঠিক জিনিস বেরিয়ে যাবে। আমরা দলের সাথেই আছি, ঠিক সময় ঠিক জিনিস হয়। হুজুরের দোয়া আশীর্বাদ ভালোবাসা নিতে এসছি, এটাই ব্যাপার মূলত। এখানে এসছি এবং দাদা হুজুর পীরকেরবার মাজারে যাব। আরও অনেক হুজুরা আছেন, ভালোবাসার মানুষ অনেকেই আছে, তাদের সঙ্গে দেখা করব, করে চলে যাব। কি বলবেন আজকে আপনার বাড়িতে ফুরফুরা শরীফ? এটা হচ্ছে ভারত, ফুরফুরা শরীফ এটা হচ্ছে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি। মুজাদ্দেদে জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মানুষ। আজ থেকে 135 বছর আগে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই জলসা কায়েম করেছেন। তার একটাই মাত্র উদ্দেশ্য, আজকে এই 3 দিন ধরে যে ইসলামে যারা আসবে প্রত্যেকের মা বাপ, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজনের সাবরেশনের মজলিস 3 দিন, কোন মুমিন মুমিনাত। এ হচ্ছে দাদা হুজুর কেবলার আমরা আওলাদ, আমরা হচ্ছি আটির গাছ, আর ইনারা যারা আসছেন সব হচ্ছে কলমের গাছ। এই ভালোবাসার টানে ফুরফুরা শরীফে হুজুর আজকে দেখলাম প্রথম দিনই আপনার নতুন বাড়িতে লক্ষ লক্ষ ভক্ত মুরিদদের ভিড়, কি বলবেন? আমার ভক্ত নেই, আমার ভক্ত নেই, সব দাদা হুজুর, সব দাদা হুজুর। এই যত মেহমান ঘুরছে এনারা বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, মা হুজুর, ছোট হুজুর, তার আওলাদ আওলাদ কারোর মেহমান নেই, সব দাদা হুজুরের মেহমান। আমাদের একটাই দাদা হুজুরগুলোর মেহমানদের খেদমত করা আমাদের মেন উদ্দেশ্য। হুজুর লাস্ট প্রশ্ন, যেভাবে সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছিল যে 10 দিকে কোন ঝাঁসা করা হয়েছে, কিন্তু এই জলসা কিন্তু অন্যরকম চিত্র দেখতে পেলাম। সবচেয়ে বেশি ভিড় হলো আপনার এখানে। ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, ইজ্জত লেনেওয়ালা আল্লাহ। যদি কেউ যাকে আল্লাহ ইজ্জত দেবেন তার পা ধরে যদি দুনিয়ার মানুষ ঝুলে পড়ে, তাকে কেউ নিচে নামাতে পারবে না। এটা আল্লাহ ইজ্জত দেয়। আর যদি আল্লাহ বেইজ্জতি করেন দুনিয়ার মানুষ তাকে টেনে তুলতে পারবে না। এই ইজ্জত আল্লাহ। আর মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহের দরবারে মানুষ আসবে, আমরা খেদমত করব। আল্লাহ মানুষের মন বুঝে ধন দেয়। এই আজকে দেখছেন ফুরফুরা শরীফের যে আলো, যে পানি, যে সবাই মনে করবে এটা সরকারের অনুদান। আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিন, ওই ব্যাঙে পিচ্ছাপ করবে আর আমি আশা করে বসে থাকবো আমার কুয়া ডুববে, এই আশায় তহা সিদ্দিকি না। আমার দাদা হুজুর গেলার কোটি কোটি ভক্ত, এনাদের ইশারায় সব কাজ হয়, এনাদের সহযোগিতায় সব কাজ হয়। তবে এই সরকার এই সরসবের জন্য 100-র মধ্যে 5% দিয়েছে, এবারে 5% দিয়েছে।
গঙ্গাসাগরে দিয়েছে 4 লাখ থেকে খুব জোর হবে হায়েস্ট 5 লাখ, তার জন্য দিয়েছে 240 কোটি টাকা। আর 30 থেকে 40 লাখ মানুষের জন্য এই সরকার দিয়েছে 2 কোটি 44 লাখ। তাও কাজ হয়নি, 44 লক্ষ টাকার কাজ হয়নি। আমার এখানকার বিধায়ক সেনাশী চক্রবর্তী আর এসডিও চক্রান্তে পীর সাহেব পীরজাদাদের আলোচনায় শুনে বলছি, ঈশ্বর সাহেব বহুত কাজে পিছিয়ে আছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি ফুরফুরা উন্নয়ন চাই, ঈশ্বর সাহেবের উন্নয়ন চেয়েছে, কিন্তু ওনাকে আড়ালে রেখে একটা চক্রান্ত চালিয়েছে, কারণ মানুষ যাতে বদনাম করে। এটা মুখ্যমন্ত্রী বদনাম করার জন্য এই ধরনের কাজ করেছে বলে মনে করি আমি। আর আজকে যে আমার পাশে বসে আছে কাইজার ভাই, আপনি এনাকে কি চোখে দেখছেন? পলিটিক্যাল চোখে দেখছেন, লোক দেখছেন, না দাদা হুজুরের ভক্ত? দাদা হুজুরের ভক্ত। দাদা হুজুরের ভক্ত, দাদা হুজুরের ভক্ত হিসাবেই দেখবেন। পলিটিক্যাল হিসাবে আমরা এখানে কাউকে দেখিনি, আমরা সব দাদা হুজুরের ভক্ত। আর এই ঈশ্বরের স্বভাবে পবিত্র রমজান মাসে ওই জালেম, ওই বেঈমান, ওই জুনিয়র আবু জেহেল, ওই কাফের, ওই নমরুদ, শওকাত মোল্লার জন্য আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন ওর উপর গজব নাযিল করে। বলুন আমিন, বলুন আমিন। কেন শওকাত মোল্লার মতন এমএলএ যেখানে দাঁড়াবে শওকাত মোল্লা নাই, যারা মুসলমানদের ভোট নিয়ে মুসলমানদের প্রতি অত্যাচার করবে, জুলুম করবে, মিথ্যা কেস দেবে, তাদের বিরুদ্ধে আমরা 2026-এ রুখে দাঁড়াবো। শওকাত মোল্লা ওর প্রতি গজব কেন চাইলাম, কিসের জন্য চাইলাম? ও হোলি খেলছে, আবার ইফতার মারিয়ে বসে আছে, ও মসজিদে নামাজ পড়ছে, আবার যে পুজো করছে। ও তো পাক্কা বেঈমান, ও তো ইসলামের দুশমন, ও কোরআনের দুশমন। আর ওর জন্য আমরা সবাই মিলে আমিন কেন বললাম? আমরা দাদা হুজুরকে ভালোবাসি, 5 হুজুরকে ভালোবাসি। ও দাদা হুজুরকে বিরুদ্ধে কথা বলেছে, হুজুর কেবলাদের বিরুদ্ধে কথা বলেছে। এই যারা ফুরফুরা হিসেবে আসে এ ধরনের মূর্খ বলেছে, এ ধরনের মূর্খ বলেছে। বিশেষ করে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি অমিত শাহ বলেছে। অতএব ইনশাআল্লাহ ওর প্রতি গজব আসবে, আসবে, আসবে। বলুন ইনশাআল্লাহ। শওকাত প্রতি গজব হোক, আপনারা চাইছেন তো? চাইছেন তো? আল্লাহ কবুল করলেন, বলুন আমিন। যাও। নারে তাকবীর! আল্লাহু আকবার! নারে তাকবীর! আল্লাহু আকবার!